আমাদের উপরে আল্লাহ দয়া কত বিশাল, আমাদের উপরে আল্লাহ কতটা অধিকার রাখে, সেই বিষয়ে আজ আমরা পয়েন্ট আকারে আলোচনা করছি ইনশাআল্লাহ, যাতে আমাদের অন্তরটা নরম হয় এবং আমরা আল্লাহ কেন্দ্রিক মানুষ হতে পারি। চলুন শুরু করা যাক। ১. অভাবনীয় পুরস্কার এবং স্রষ্টার পরম করুণা। চিন্তা করে দেখুন, আপনি কারো জমিতে বা ক্ষেতে সারা দিন ৭-৮ ঘন্টা কাজ করলেন। দিন শেষে আপনার পারিশ্রমিক হওয়ার কথা হয়তো ১,০০০ টাকা, কিন্তু মালিক খুশি হয়ে আপনাকে দিয়ে দিলেন ১,০০,০০,০০০ টাকা। একে আপনি কি বলবেন? এটি আপনার কাজের মূল্য নয়, এটি সম্পূর্ণ সেই মালিকের দয়া এবং করুণা। ঠিক একইভাবে এই ক্ষণস্থায়ী দুনিয়ায় আমরা আল্লাহর হুকুম পালনে যে সামান্য পরিশ্রম বা ইবাদত করি, তার বিনিময়ে তিনি আমাদের যে অনন্তকালের জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তা আমাদের কাজের পাওনা নয়, এটি কেবলই তার অসীম দয়া। আমাদের সামান্য কাজের এত বিশাল পুরস্কার যিনি দিচ্ছেন, তার প্রতি আমাদের কতটা কৃতজ্ঞ থাকা উচিত? ২. অধিকার বনাম তৈরি করা। আমরা যখন বাজার থেকে একটি গরু বা ছাগল কিনে আনি, আমরা মনে করি তার উপর আমাদের সম্পূর্ণ অধিকার। আমরা তাকে দিয়ে কাজ করাই, এমনকি তাকে জবাই করে খেয়ে ফেলি। কিন্তু গভীরভাবে ভাবলে দেখা যায়, আমরা কেবল প্রাণীটিকে কিনেছি, আমরা তাকে তৈরি করিনি। কোনো জিনিসের উপর ১০০% অধিকার তখনই থাকে যখন কেউ সেটি নিজ হাতে তৈরি করে। যেমন আপনি যদি মাটি দিয়ে নিজের হাতে একটি ছোট ঘর বানান, তবে সেই ঘরের উপর আপনার ১০০% অধিকার। আপনি চাইলে সেটি সুন্দর করে সাজাতে পারেন, আবার চাইলে এক মুহূর্তে ভেঙেও ফেলতে পারেন, কারণ ওটি আপনার সৃষ্টি। আল্লাহ তাআলা আমাদের কিনে আনেননি, তিনি আমাদের তৈরি করেছেন। তাই আমাদের জীবনের উপর, আমাদের শরীরের উপর তার নিরঙ্কুশ এবং শতভাগ অধিকার রয়েছে। ৩. মালিকানার ধারাবাহিকতা। আপনি যদি একটি ছাগল পালন করেন এবং এই ছাগলটি বাচ্চা দেয়, তবে সেই বাচ্চাটির মালিকও আপনিই হন। মানবজাতির পিতা হলেন হযরত আদম আলাইহিসসালাম, যাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন। আমরা সেই আদম আলাইহিসসালামেরই সন্তান। সুতরাং সৃষ্টির এই ধারাবাহিকতায় আমরা জন্মগতভাবেই আল্লাহর মালিকানাধীন, আমরা তারই দাস। প্রকৃত রিজিকদাতা কে? আমরা যখন আমাদের পালিত গরু ছাগলকে খেতে দিই, তখন আমরা আসলে কি দিই? মাঠের ঘাস বা ফসলের খড়। এই ঘাস বা ফসল কিন্তু আমরা তৈরি করতে পারি না, এটি প্রকৃতিতে জন্মায় আল্লাহর হুকুমে। অর্থাৎ আমরা অন্যের তৈরি খাবার দিয়ে পশুর উপর অধিকার খাটাই। কিন্তু আল্লাহর অধিকার কত বিশাল দেখুন। তিনি শুধু আমাদের তৈরিই করেননি, আমাদের বেঁচে থাকার জন্য পানি, বাতাস, মাটি এবং সমস্ত ফসল সবকিছু তিনি নিজ কুদরতে সৃষ্টি করেছেন। অর্থাৎ যিনি স্রষ্টা, তিনি সরাসরি পালনকর্তা। আমাদের শ্রম এবং আল্লাহর ছাড়। একটি গরু যখন সারাদিন মাঠে লাঙল টানে, কৃষক সেই ফসল থেকে অনেক টাকা উপার্জন করে, কিন্তু সেই উপার্জনের কোনো ভাগ সে গরুকে দেয় না, শুধু সামান্য ঘাস খেতে দেয়। মানুষ সারা জীবন যা কিছু অর্জন করে, আসলে তার কোনোটাই মানুষের নিজের নয়। মানুষের নিজের অন্তর, নিজের রূহ, নিজের প্রাণ, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। তিনি চাইলেই মানুষের সব উপার্জন এবং ক্ষমতা এক মুহূর্তে কেড়ে নিতে পারেন, কিন্তু তিনি তা করেন না। বরং মানুষ দুনিয়াতে যা করে, আল্লাহ ভালোবেসে তার প্রতিদানও তাকে দেন। আমাদের নিজের বলতে কিছুই নেই, সব তার দেওয়া। এরপরও তিনি আমাদের সুযোগ দিচ্ছেন, সম্মান দিচ্ছেন এবং আখেরাতে অনন্ত পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। উপসংহার: এই পয়েন্টগুলোর মাধ্যমে খুব সহজেই প্রমাণ করা যায় যে আমরা আক্ষরিক অর্থেই শূন্য। আমাদের অস্তিত্ব, আমাদের বেঁচে থাকা, আমাদের সবই সেই মহান স্রষ্টার দান। আর যিনি এত বিশাল দয়া করে আমাদের অস্তিত্ব দিয়েছেন এবং অনন্তকালের পুরস্কারের ব্যবস্থা করেছেন, তার গোলামি করা বা সম্পূর্ণ আল্লাহ কেন্দ্রিক জীবনযাপন করাটা কোনো বোঝা নয়, বরং সৃষ্টির সবচেয়ে বড় সৌভাগ্য এবং যৌক্তিক সিদ্ধান্ত।